আমরা এক জমানা ছিল এই বাংলাদেশের কেউ দারুল উলুম দেওবন্দের সাথে কোনো পরিচিতি ছিল না। দারুল উলুম দেওবন্দ যাওয়া যায় এটা কোনো রাস্তা আছে এটাও কেউ জানত না। দারুল উলুম দেওবন্দের আসাতেজাকে এখানে কেউ জানত না, চিনত না। একমাত্র কারি তৈয়ব সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু আমাদের মুরব্বীদের ব্রিটিশ আমলের মুহতামিম, উনাকে চিনতেন, আর কেউ চিনত না। আমরা মালিবাগ থাকা অবস্থায় বাংলাদেশের দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক একটা সেতু মালিবাগ মাদ্রাসা ছিল। আমরা আমাদের ছেলেদেরকে এখান থেকে দীর্ঘ বৎসর, অনেক বৎসর ছেলেদের কাফেলা নিজে নিয়ে যেতাম। আবার বৎসরে 3 বার 4 বার দেওবন্দ যেতাম, তাদের খোঁজ খবর নিতাম। এখান থেকে মানুষের, এই দেশের ওলামাদের অনেক জায়গা থেকে বিভিন্ন জেলার ছেলেরা মালিবাগ আসে ভর্তি হইত, বাড়িদারায় পরে বাড়িদারায় এসে ভর্তি হইত। এখানে পড়লে দেওবন্দ দেওয়া যায়। দারুল উলুম দেওবন্দ, দেওবন্দিয়তের 2 অংশ, একটা হইল জমিয়ত আর একটা হইল দারুল উলুম দেওবন্দ। জমিয়তি আর দারুল উলুম দেওবন্দের লেখাপড়া নাই, অন্য জায়গায় লেখাপড়া, দেওবন্দি নয়। আর দেওবন্দ পড়নেওয়ালা বা দেওবন্দি মাদ্রাসায় পড়নেওয়ালা জমিয়তের কাইল নয়, দেওবন্দি নয়। তার 2 অংশ, 2 চাক্কা, একটা হইল জমিয়ত আর একটা হইল আপনার দারুল উলুম দেওবন্দ। জমিয়তের পরিচয় হবে না দেওবন্দ ছাড়া, আর দারুল উলুমের পরিচিতি হবে না আপনার জমিয়ত ছাড়া। এই 2 অঙ্গন পরিষ্কার। দেওবন্দে পড়বে আর জমিয়তি হবে না, কিংবা জমিয়ত সক্রিয়ভাবে না করো কিন্তু জমিয়তের কায়েল হবে না, দেওবন্দি হইতে পারে। এই হইল দেওবন্দিয়তের বৈশিষ্ট্য। এখানে কোনো বড় আলিম হয়ে গেলেই দেওবন্দি বলা যাবে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা যাবে। কিন্তু দেওবন্দি বলতে হইলে জমিয়তের কায়েল হইতে হবে। আর এই হলো এক বৈশিষ্ট্য। আমাদের মাদ্রাসা এই নজরিয়া আর ফিকিরের উপরে প্রতিষ্ঠিত। জমিয়ত করব, দারুল উলুম দেওবন্দের নহজে চলব, এই ফিকিরের উপরে এই মাদ্রাসা। এর অর্থ এটা নয় যে হকের চিহ্ন এইটা, দেওবন্দ না পড়িয়াও জান্নাতে যাওয়া যায়, হক্কানি আলিম হওয়া যায়। জমিয়ত না করিয়াও আপনার জান্নাতে যাওয়া যায়, হক্কানি আলিম হওয়া যায়। এটা ভালো জানা রাখবেন। এটার উপরে সুন্নাত জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনহাসির নয়। কিন্তু ফিকরে দারুল উলুমের হামিলের জন্য 2 শর্ত। এক হইল আপনার জমিয়তের কায়েল হওয়া, হ্যাঁ সক্রিয় একজনে না করে কিন্তু সাপোর্ট থাকা। আর এক হইল দারুল উলুম দেওবন্দের যে নহজে আমরা মাদ্রাসা চলে, এইভাবে চলবে। নিজের আপনারা সব আসাতে যান। আর এখানে অনেক মুহতামিম, এরপরে অনেক নাজিমে তালিমাত। আর আলহামদুলিল্লাহ আমাদের ফুজালা মুহতামিম নাজিমে তালিমাত না হইলেও অটো মাদ্রাসার একটা পরিচালিকা শক্তি হয়ে যায় ছেলেদের জন্য। যার জন্য ছেলেদের জেহেনকে এটার ব্যাপারে আমরা পরিষ্কার। 2 নম্বর এক কথা হামেশাই বলা হয়, আমরা আমাদের ছেলেদেরকে এই ব্যাপারে অবগত করব যে এই 20 শতাব্দী, 19 শতাব্দী, 2 শতাব্দী আল্লাহ তাআলার তাকওয়িনী নিজাম, 2 শতাব্দী ইউরোপিয়ানদের উদ্বেগে ছিল। এই ইউরোপিয়ানদের উদ্বেগের সময় পুরা আফ্রিকার সরজমিন 1 হাত জায়গাও
2/3 মুসলিম হুকুমত, আর সাউথের দিকে মুসলিম হুকুমত না হইলেও পজিশনাল বাজারের মালিক তাজির আমাদের মুসলমানরা ছিলেন হিন্দুস্তানি মুসলমান। 2 হাত জায়গা আফ্রিকা মহাদেশে ছিল না যেটার উপরে ইউরোপিয়ানদের তসল্লুত ছিল। এশিয়ায় এমন কোন দেশ ছিল না, মিডল ইস্টে কোন দেশ ছিল না যেটা ইউরোপিয়ানদের তসল্লুত ছিল। পুরা আলমে ইসলামী আপনার ইউরোপিয়ানদের দখলে ছিল। এই সময় হারমাইন শরীফাইনের দরসগা মওজুদ ছিল, আর কত শত বছর থেকে আপনার জামিয়া আজহার মওজুদ আছে। কোন আরব মামালিকের ইউনিভার্সিটি আর মক্তবে ফিকির, কোন এশিয়ান আপনার মাদ্রাসা আর মক্তবে ফিকির ইউরোপিয়ান থেকে স্বাধীনতার কোন আপনার কারো কোনো প্রোগ্রামই ছিল। ওয়াহিদ এক মক্তবে ফিকির হিন্দুস্তানি উলামাদের, যে ওনারা সিদ্ধান্ত 1857 পরে ব্রিটিশ সিদ্ধান্ত করছে স্পেনের তারিখ এখানে বানানো। স্পেনে বয়স্ক সব মানুষকে এরা কতল করে ফেলছে। একটা অভিযানের মাহল ওইখানে ছিল, কারণ একটা মুখোমুখি যুদ্ধ হয়েছে। একদিকে সারা ইউরোপের আপনার হুকুমত, সারা ইউরোপের হুকুমত ফ্রান্সের নেতৃত্বে, স্পেনের সেইটাই হইল ফ্রান্স। আর একদিকে মুসলমানদের বিভিন্ন গোত্র আলাদা আলাদা খুদমুখতার হুকুমত হয়ে গেছে পুরা স্পেন, পর্তুগাল। এরপরেও খলিফা হিসাবে খলিফা নাসির ছিলেন। খলিফা নাসিরের সাথে 6 লক্ষ সৈন্য, কিন্তু ওই দিকে এক মহাদেশ আছে, লম্বা হিস্টোরি। এইদিকে এদেরকে এরা তো সবসময় চাপলুসি করে বিভিন্ন গোষ্ঠীর মাতবরদেরকে অফার দিয়েছে। এই রণাঙ্গনে খুশুসি চিঠি লিখে লিখে পাঠাইছে খলিফা নাসিরের সাথে বড় বড় গোষ্ঠীর সর্দারদের কাছে, তুমি যদি এই যুদ্ধে আমাদের সহায়তা করো, অত্র এলাকা বিশাল এক এলাকা তোমার খুদমুখতার হুকুমত দিয়ে দিব আমরা, আর আমরা তোমার আর্থিক যোগান দিব। এইভাবে বড় বড় গোষ্ঠী, আগে গোষ্ঠীরই নিষ্পত ছিল, এরা রণাঙ্গনে এই করছে এদের সাথে রফাদারি, নিজের হাতের তীর তলোয়ার কামান আপনার ঠিকি ঠিকি খ্রিস্টানদের হাতে দিয়েছে। এই ওফাদারি দেখাইতেছে, তাহলে তারা বাদশাহী পাবে। খ্রিস্টানরা ওয়াদিয়ে আল উকাবের মধ্যে যুদ্ধটা হয়েছিল বড় এক খাওয়ারে, 6 লক্ষের মধ্যে 6000-এর মতো কয়েদ করা হয়েছে, আর বাকি সম্পূর্ণ মানুষ রণাঙ্গনে মেরে ফেলে। এরপরে এই রণাঙ্গনে সপ্তাহখানিক এরা আড্ডা দিছে, আর এরপরে ওই 600 আন্দালুসি মুসলমানদেরকে 600টা আপনার গ্যালারি বানাইছে এই সারা ইউরোপিয়ান সৈন্যরা। আর আড়ম্বনার সাথে এক এক আপনার গ্যালারিতে চতুর্দিকে আপনার আড়ম্বনা করে, যেভাবে হযরত আপনার খুবাইব ইবনে আদিকে ফাঁসিতে চড়ানো হয়েছিল সারা মক্কার গুন্ডা পান্ডারা মিলিয়া, এইভাবে এই 6000-এর এক একজনকে এইভাবে আড়ম্বনা করে কাতল করছে। আর এরপরে এক কাতলে আম আরম্ভ হইল। আমাদের 1857টা কি আরো খতরনাক। বয়স্ক মানুষ কাতলে আম, যে যেখানে যাকে পাবে, শুধু বাচ্চা আর মহিলা না। উত্তর সাইডের মানুষ আত্মরক্ষার জন্য বরতাত, জবলে বরতাত নামে আমাদের এখানে যেভাবে পূর্ব পশ্চিম পাহাড়ের পরেই হইল ফ্রান্স, ওইখানে পাহাড়ে মানুষ আশ্রয় নিয়ে কতদিন কে বাঁচছে, কিভাবে মারা গেছে, এটা দুনিয়ার কেউ জানে না। আর দক্ষিণ দিকের মানুষ ভূমধ্য সাগরে লাফাই লাফাই পড়িয়া, এখানে 22 কিলোমিটারের মতো একটা ছোট্ট জায়গা, এটাই 22 কিলোমিটার, ওই পারে মরক্কো, এখানে মানুষ মারা গেছে। আর যত বাচ্চা
এদেরকে স্কুল খুলিয়া, খ্রিস্টান স্কুল খুলিয়া এরাই বড় হয়ে খ্রিস্টান হয়েছে। আজকে স্পেন, পর্তুগালের স্থানীয় যত খ্রিস্টান সব ওই মুসলমানদের বাচ্চাদের। আমাদের দেশে 1857 পরে এই প্রোগ্রাম, এখানের প্রোগ্রাম আম মানুষ মারা নয়, এখানের প্রোগ্রাম হইল বিচক্ষণ সচেতন মানুষকে মেরে দেন। আর আওয়ামুন নাস এমনি থাকবে, আর সবের আওলাদকে লাজিমি খ্রিস্টান স্কুল খুলে এখানের মধ্যে আপনার পড়াইয়া স্পেনের মতো বানিয়ে ফেলবে সারা। ওলামায়ে দেওবন্দ এটা করতে দেন নাই। আর এরপরে ওলামায়ে দেওবন্দে এটার পরে 66-তে দারুল উলুম দেওবন্দ বানাইলেন, যেটা একটা ইলহামি মাদ্রাসা, কারো মেহনত মুজাহাদার নতিজা নয়, ইলহামি মাদ্রাসা। আর এরপরে 1885-তে অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলল। 35 বছর ওলামায়ে কেরাম হইতেন, দেওবন্দি ওলামারাও এটার সদস্য। 35 বছর মেহনত করলেন, দেশ আজাদির রেজুলেশন নেন, পারলেন না, এরা হিম্মত করতে পারে নাই দেশের আজাদি। তখন দেওবন্দের ওলামারা নিজে, যে তারিখ আপনারা সবাই জানেন, আমাদের পরিচিতির মধ্যেও লেখা আছে, জমিয়তে উলামায়ে হিন্দ বানাইলেন। নভেম্বরে 1919-এর 20 জানুয়ারিতে প্রথম ওয়ার্কিং কমিটিতে রেজুলেশন হইল, আমরা দেশের পূর্ণ আজাদি কামিল, পূর্ণ স্বাধীনতা চাই। আমি এর মিসাল দেই, এর মিসাল হইল 100 হাতি পাহাড় থেকে নামতেছে, গারো পাহাড় থেকে বা খাসিয়া জেন্টিয়া পাহাড় থেকে, সারা দেশের মানুষের সব ধান মারাই ফেলবে। আর 25-26টা ছাগল মিটিংয়ে বসছে যে এদেরকে প্রতিহত করতে। এটা যেভাবে অসম্ভব জিনিস, মজাকি জিনিস, ঠিক এইভাবে যে ব্রিটিশ পুরা অস্ট্রেলিয়ার মালিক, নিউজিল্যান্ডের মালিক, ফিজির মালিক, পৃথিবীর পূর্বাঞ্চল, পুরা আপনার 3/5 আফ্রিকা মহাদেশের মালিক, পুরা আমেরিকার মালিক, 2 আমেরিকার মালিক, মিডল ইস্টের মালিক, জায়গায় জায়গায় কিছু ফ্রান্স, ইটালি এইগুলা শরিক আছে, আর বাকি সারাই ব্রিটিশ। এই ব্রিটিশকে দেশ থেকে আপনার বিদায় দিয়ে কংগ্রেসে মজাক উড়াইছে। এই আপনার গরিব গরিব ফ্যামিলির আপনার মানুষ 26 জন হুজুররা এক জায়গায় জমা হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ তাআলার ফজল করম, ওই সময় ট্রেনও ছিল না, আর ট্রেন আবিষ্কার হয় নাই, নৌকা আর ঘোড়া যোগাযোগ ব্যবস্থা। ওই জমানায় পেশোয়ার থেকে নিয়ে তিনসুকিয়া ডিগবই পর্যন্ত আসামের 10 বছরের হিন্দু মুসলিম ওলামাদের পিছনে, আর বাজারে বাজারে, গ্রামের বাজারে বাজারে আজাদি আজাদির মিছিল কুলাপান্ডা দিতে থাকে। যে সময় কংগ্রেসে দেখলো দেশ স্বাধীন হয়ে যাবে, হুজুররা স্বাধীন করে ফেলবে, আর আমাদেরকে জুতা মারবে, এরা ব্রিটিশের দলাল, তড়িঘড়ি করে 1930-এ ওয়ার্কিং কমিটি ডাকিয়া সিদ্ধান্ত নিয়েছে আমরাও আজাদি, কামিল আজাদি। এর আগে কংগ্রেসের কি ছিল? কংগ্রেস পার্টি হইল কি করত? অধিকার দেয়, আমাদেরকে চাকরি দিতে হবে, প্রত্যেক মিনিস্ট্রি হবে আপনার ইংলো ইন্ডিয়ান মিলিয়া, ভারতীয় থাকবে, ইংল্যান্ডের মানুষও থাকবে, হুকুমত চালাবে ব্রিটিশ। এই হলো দাবি আদায়। আর ওলামায়ে কেরাম দাবি আদায়ের আন্দোলনকে অনেক নফরত করে। আরে বিদেশি মানুষ জবরদখল করছে, ডাকাইতের কাছে আবার অধিকার চাবো কেন? ওনাদের কথা হলো আমাদের দেশের হিন্দু মুসলিম বুঝবে দেশ কেমনে চালাবে, বিদেশি এখান থেকে চালাই দিতে। আর এরপরে তাদের পেডে চিঠি লেখে গলি কাসিম জান জামে মসজিদের পশ্চিমে, ওইখানে জমিয়ত বুক ডেপো, এটাই জমিয়তের অফিস ছিল, এখানে চিঠি পাঠাই দিল আমরাও আজাদি কামিল। আর এর উপরে এক বর্ধিত পুরা ভারতের মজলিসে আমেলা আহ্বান করা হইল আপনার
এই মুরাদাবাদ, এই মৌলানা আশরাফ সাহেব ওনাদের ইয়েতে মুরাদাবাদ। আর এখানে হযরত আতাউল্লাহ সাহেব ওখানে ছিলেন, আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সারা এক নাগাড়ে 10 বছরের মেহনত আজ সারা দেশকে আপনার স্রোত আরম্ভ হয়ে গেছে দেশ আজাদি। না আমরা হিন্দু, এটা শুধু এই পয়েন্টের উপরে মজলিসে আমেলা হয়েছে যে কংগ্রেসকে নিয়ে আন্দোলন করব না আমরা নিজে নিজে করব। এক পর্যাবসর নাই হিন্দুস্তানের, সবাই আমরা এদেরকে নিয়ে আন্দোলন করব না, আমরা যেভাবে চলতেছি এইভাবে। ওইখানে মজলিসে আমেলার নিয়ম ছিল দুপুরের আগে 12টার আগে আমেলা বসে, এজেন্ডা ছাড়ি দেওয়া হয়, এজেন্ডার উপরে প্রত্যেকের রায় দিতে থাকে হর সুবাহ। এরপরে খানা দেওয়া, সামান্য কয়লুল্লাহ হিন্দুস্তান যেভাবে হয়, নামাজের পরে দ্বিতীয় অধিবেশন মুরব্বীরা সিদ্ধান্ত জানাবে, রেজুলেশন পড়বে। এখানে এক অধিবেশন শেষ হয়েছে, দ্বিতীয় অধিবেশন জোহরের নামাজের পরে আরম্ভ হয়েছে। আতাউল্লাহ সাহেব তাকরির করলেন, জাদুর মতো তাকরির। আবুল কালাম আজাদ সাহেব তাকরির করলেন। আর হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনার আফাক পৃথিবীর ইমাম মদনী হন নাই, এই মাত্র মালটা থেকে আপনার আসলেন। 10 বছর মেহনত করলেন, তাও সদর উনি না, মুফতি কাফায়েতুল্লাহ সদর, আহমদ শহীদ সাহেব হলেন সেক্রেটারি। আর হযরত বিভিন্ন প্রোগ্রামে শরীর থাকে। তো হযরতে পুরা বিশ্বের চিত্র তুলি ধরলেন, মালটা পুরা বিশ্বের চিত্র তুলি ধরলেন, কোন দেশে কি হইতেছে। এরপরে বললেন আজকে যদি আমরা আপনারা এই জজবায় থাকেন, 1-1.5 বছরের ভিতরে হিন্দুদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে ব্রিটিশ হুকুমত পুরা হিন্দু, তারা হইল 85-90% পুরা হিন্দু তবকাকে নিয়ে যাবে। আর রাস্তায় ঘাটে কংগ্রেসে আর জমিয়তে হাঙ্গামা হইতে থাকবে, হুকুমত ইতমিনানতে বসে থাকবে, হুকুমতের কোনো বিরোধিতাও নাই, কিচ্ছু নাই, আর হুকুমত চালাইতে। আজাদি যদি হাসিল করতে চান তাহলে এই কওমকে নিয়ে আন্দোলন করতে হবে। আর এরপরে সিদ্ধান্ত নিলেন যে আমরা এদেরকে শুধু আন্দোলনের সাথে রাখবো না, স্কিম বানাইলেন, সারা নেতৃত্ব এদেরকে দিব, পিছন থেকে ঠেলব। আমরা নেতৃত্বে থাকি তাহলে এরা বাইরে দিতে হবে, তাদেরকে নেতৃত্ব দিলেন। এটা একটা প্ল্যান, এটা অনেক আলী, আমাদের নিষ্পত অনেক আলী। আরব মালিক আমাদের আকাবিরের ইহসানের উপরে আজাদি পাইছে। মালটায় হযরত শেখুল হিন্দকে বলা হয়, শেখে হিন্দি, তুমি যদি তোমার দেশ স্বাধীন করতে পারো তাহলে আমরাও স্বাধীনতার হিম্মত করতে পারি, স্বপ্ন দেখতে পারি। আর হিন্দুস্তান থেকে এরা বিতাড়িত না হয় তাহলে পৃথিবীর কোনো দেশে এটা চিন্তাই করতে পারে। যার জন্য অনেক আমাদের জাহিল জুহাল মানুষ যারা আরবের কোনো ইউনিভার্সিটিতে পড়ে আসে আর মুড়ি মুড়ি হাসি দেয় আর বলে এরা দেওবন্দ করে, বিদেশ তো যায় নাই, দুনিয়া দেখে নাই। তার জবাব হইল তুমি এত গাধা, তোমার 2 বছর আগের ইতিহাসে জানা নাই। এত আলী নিষ্পত আমাদের, আমরা খুদ্দার। এই আপনার সিলসিলাতুল যাহাব পৃথিবীর কোন জাতি নেই। আমাদের কাবির হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে নিয়ে হযরত শেখুল ইসলাম পর্যন্ত এতটুকুতে হর জামানার মুমতাজ যে উলামায়ে কেরাম প্রত্যেক এইভাবে ছিলেন যে বিশ্ব জগতে তার কোন নজির নেই। বলেন বিশ্ব জগতে শাহ ওলিউল্লাহর কোন নজির আছে? ওই জমানায় উনার উস্তাদ সারা আরবের বড় শেখ আবু তাহির কুর্দি, উনার নিজের মন্তব্য, ওলিউল্লাহ আমার থেকে হাদিস মতে হাদিসের সনদ দিয়েছেন, কিন্তু হাদিসের মাহানি আমি ওলিউল্লাহ থেকে শিখছি। হযরত শাহ আব্দুল আজিজের জমানায় বিশ্ব জগতে সারা মুসলিম মামালিকে তার কোন নজির আছে?
শাহ ইসাকের নজির আছে, শাহ আব্দুল গনির নজির আছে, কাসিম নানওয়াতনি আর রশিদ আহমদ গঙ্গুহির নজির কি আরব ও আজমে আছে? থানভী সাহেবের নজির কি আরব ও আজমে আছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ওই জমানায় তাসাউফে যে মুকাম ছিল কি আরব ও আজমে আছে কোন জায়গায়? শেখুল হিন্দ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মনাজির আহসান গিলানি, আনোয়ার শাহ কাশ্মীরি, হোসেন আহমদ মদনী, এই সিলসিলার কতজন মানুষ, প্রত্যেক মানুষ এমন যে তার কোন নজির আরব ও আজম। আমাদের এই সিলসিলাতুল যাহাব একটা গোল্ডেন সনদ পৃথিবীর কোন জাতি। এই খুদদারি আমাদের ছাত্রদেরকে খুদদার বানাইতে হবে, আত্মমর্যাদা বোঝার আপনার হীনমন্যতায় যেন না ভুগে। আজকের সবচাইতে বড় একটা করোনার মতো একটা ব্যায়াম হীনমন্যতা, কওমি মাদ্রাসা আপনার হীনমন্যতা। আর ইলমের ব্যাপারে মজমুন লম্বা আমি বললাম না, তো আমাদের এক হবে যে আমাদের দারুল উলুম দেওবন্দকে চিনাইতে হবে, আমাদের আকাবির চিনাইতে হবে, আর তার সাথে সাথে আপনার আমাদের প্রত্যেক মাদ্রাসা আমাদের ফুজালাদের সফাই সুতরাই, কাপড় কম দামি হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। ফালতু আপনার ব্রাজিল মানুষের মতো কোন ছাত্রের জন্য লেবাস পোশাক চলাফেরা না হয়, মুহাজ্জব বানাইতে হবে, মর্যাদাশীল বানাইতে হবে। বিভিন্ন মাদ্রাসায় যাবেন, তোয়ালি একটা গামছা একটা বাথরুমে রাখা, এ দিয়ে যদি আপনি হঠাৎ না বুঝিয়ে মুখ মুছে আবার সাবান দিয়ে মুখ ধুইতে হবে, পায়খানার গন্ধের মতো। কোথায় ব্রিটিশ আমলে দইয়া রাখছিল আর এটা ব্যবহার হইতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক মাদ্রাসার বাথরুম অপরিষ্কার, কমেট পাবেন অপরিষ্কার, এইগুলা সফা, এগুলা এখান থেকে তার বাড়ির মতো হয়ে যেন না চলে, এই প্রতিষ্ঠান থেকে হ্যাঁ মুহাজ্জব হয়ে বাহির। কার সাথে কি আচরণ করতে হবে, কোনদিন দুশ্মনের সাথেও নিজের মেয়ারের থেকে নিচে নামিয়ে কোনো আচরণ যেন না করে, মুহাজ্জব আন্দাজে থাকে। এইগুলো ছাত্রদেরকে আপনার করতে হবে। আর মৌলানা বলে গেলেন ফিরকা বাতিলা, ফিরকা বাতিলার ব্যাপারে যদি উদাসীন থাকি, ফিরকা বাতিলার ব্যাপারে সামাজিকতা রক্ষা করে যদি মিলেমিশে থাকি, তাহলে ফিরকা বাতিলা আপনার নরমির কারণে তারা আপনার সাথে যুগবে না, আপনার আহলা আওলাদ সম্পূর্ণ আপনার খতম হয়ে যাবে। যার কারণে এই পার্টিশনকে শক্ত শ্রদ্ধা সিকন্দরি দিয়ে এই পার্টিশন রাখতে হবে। এই দিকের পানি যেন ওই দিকে না গড়ায়, এই দিকের পানি যেন ওই দিকে না গড়ায়। আমার ছাত্রকে যদি আমরা এইভাবে রাখতে না পারি, আর অনেকে আপনার সাময়িক কোন এলাকা, সাময়িক কোন জিনিসের ফায়দা উঠান, পলিটিক্যাল কোন ফায়দা উঠানোর জন্য আপনি আকাইদি ব্যাপারে নমনীয়তা এখতিয়ার করেন, তাহলে এরপরে দেখবেন 6 মাসের ভিতরে আপনার আওলাদ আপনার নাই, আপনার আওলাদ খতম হয়ে যাবে। আমাদের এই জমানায় দুধ কা দুধ, পানি কা পানি, এইভাবে পরিষ্কার রাখে। এর অর্থ এটা নয় খারাপ আচরণ করব, মারামারি করব, বদতহজিব আপনার এহানত আমের শব্দ বলবো, এটা নয়। মুহাজ্জব থাকবো, গায়র মুসলিমের সাথে তো মুহাজ্জব থাকা দরকার, কিন্তু সেপারেট থাকবো এমন যে আমার ছাত্র যেন হুজ্জত না করতে পারে যে আমাদের হুজুররা তুফালদার সাথে মিশে গেছে। যার কারণে এটা এই মহামারীর অবস্থায় এই শ্রদ্ধা সিকন্দরি দিয়ে আমাদের পার্টিশনটাকে হেফাজত করতে হবে। মৌলানা এটাও বলছেন আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে ছাত্রদেরকে, উস্তাদদের সচেতন হওয়া দরকার। এরপরে উস্তাদদেরকে, ছাত্রদেরকে কোন বুজুর্গের কাছে বয়াত করানো দরকার। আর তালিমি মেয়ার আমাদের যত মাদ্রাসা আছে, সাইডের মাদ্রাসা থেকে শুধু আমাদের ফাজিলের কারণে যেন এই মাদ্রাসার তালিম তরবিয়ত ভালো। আমরা আপনার দেখাইয়া মাদ্রাসা চালাবো। আমার কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, কারের মতো চলতে হবে, ঠেলা গাড়ির মতো না, ঠিক কারের মতো মাদ্রাসা বানাইতে হবে।
তালিম তরবিয়তের জন্য মান সম্পন্ন হয়। আর মাদ্রাসা আমরা শুধু এখানের ফুজালা নয়, বলকে আমাদের মালিবাগের ছাত্র সহ আমাদের হামনোয়া হামচিকির যারা আছে সবাই মনে করবেন আপনাদের দুস্থ আহবাব যারা বাড়িদারে পড়ে নেই, কিন্তু আমাদের হামনোয়া হামচিকির, তাহলে এদের সবাইকে বলবেন যে আপনারও মা উম্মুল মাদারিস আপনার এখানে বাড়িদারা মাদ্রাসা, যার যত এলাকায় সমস্যা থাকে এখান থেকে আপনার মশওয়ারা নেবেন, এই মাদ্রাসার দিকে মোনাজাত করবেন। আমরা হামেশা এক পরিবারের মানুষের মতো থাকবো, আপসের মধ্যে কোনো তাহাবুবের আপনার জিন্দগি কায়েম রাখবো। অন্য মাদ্রাসার মতো আমরা হব না, পড়িয়া গেলাম উস্তাদ ছাত্রের কোনো সম্পর্ক নাই, বলতে আমরা আজীবন বুড়ো হয়ে মারা যাব, কিন্তু মাদরের ইলমের সাথে যেন আমাদের সম্পর্ক হামেশা কায়েম থাকে। আল্লাহ জাল্লা জালালুহু, এটা একটা পয়েন্ট বলি ফেলি। দেখেন, মওদুদিয়ত আর সলাফি গায়র মুকাল্লিয়ত দুইটাই একটা। এই দুইটা জিনিস হইল ইসলামের ভিতরে ইসলামী স্লোগানের উপর। এক পক্ষের হইল হাদিসের প্রাধান্য, নামই আহলে হাদিস, আর এক পক্ষ হইল ইসলামী হুকুমত করতে হবে। যে জিনিস ইলমি, যেমন ইসমতে আম্বিয়া, আপনাদের মধ্যে অনেক আছে কথা বলতে হবে, আপনি শরহে সদরের সাথে যদি না জানেন তাহলে আপনি ইসমতে আম্বিয়ার বহস উঠাবেন না, এটার কোন কিনারায় আপনি পৌঁছাইতে পারবেন না, ইসকালেরও জবাব দিতে পারবেন। এটা একটা ইলমি দর্শী বহস। যে এই ব্যাপারে পারদর্শী, হে এটাকে আম ফহম বানাইয়া পেশ করবে। কেউ কোনো কথা বলে তাহলে এর পিছনে মেলা জিনিস জবাবের আছে, যে এইসব জানে সে। মকামে সাহাবার ব্যাপারেও ইলমি আলোচনা। মকামে সাহাবাও মোটামুটি কঠিন। আপনাদের খাহিশ থাকে তাহলে এই ব্যাপারে এক এক বাতিলের ব্যাপারে দুইটা তিনটা পয়েন্টকে খুব ভালোভাবে জব করে দেবে, এইগুলোকে আম ফহম বানাইয়া বলবে। সারা জানা এটা তো কেউ যদি খুশুসি ভাবে উদ্যোগ নেন আর জানার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা মোটা কথা, আরো মোটা মোটা অনেক কথা আছে, যে কোরআন কি চার বুনিয়াদি ইস্তেলাহে, যার বাংলা কোরআনের চারটি মৌলিক পরিভাষা। এখানে মওদুদি সাহেব আল্লাহ, রব, দ্বীন, ইবাদত চারটা লফজের মানি সম্পর্কে আলোচনা করে এক নতিজা বাহির করলেন, আর নতিজার আগে মুকদ্দিমায় কিছু কথা বললেন। এর খোলাসা হইল এই যে কোরআন শরীফের নুজুলের পরে প্রথম শতাব্দীতে সব মানুষ বুঝত কোরআন শরীফের মাআনি কি, যার কারণে যে কাফির বুঝেছে যে কোরআন শরীফকে ইনকার করছে, যে মুসলমান বুঝেছে যে মুসলমান হয়েছে। কিন্তু দ্বিতীয় শতাব্দীর থেকে উনি দ্বিতীয় শব্দ বলেন নাই, বাদ কি সদিয়ুমে, পরবর্তী শতাব্দীতে এমন হয়ে গেল যে কোরআন শরীফের এই চারটা এলাহ, রব, দ্বীন, ইবাদতের আপনার এটাকে উনি বলতেছেন চারটা পরিভাষা, যে চারটা পরিভাষার উপরে পুরা কোরআন শরীফের সমজ নির্ভরশীল। এই চার শব্দ ভালো করে না জানলে পুরা কোরআন শরীফ বুঝতে পারবে না। এই শব্দগুলার মাআনির উপরে আপনার ময়লা পড়া আরম্ভ হইল, জাপসা হয়ে গেল। নতিজা এই হইল যে পরবর্তী শতাব্দী গুলাতে প্রথম লোক জানছেন কোরআন শরীফ কি 3/4
कुरान शरीफের 3/4 बल्कि कुरान के असली रूह से लोग नावाकिफ। अपने जो तो तस्नीफा जेकुनो फिक़ह हो, हदीस हो, तफसीर हो, तीनों उसूल हो, सारा तस्नीफा হইল সম্পূর্ণ দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে। আমাদের কাছে যে কিতাব আছে কদিম 3 কিতাব, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, আর ইমাম সাহেবের আপনার কিতাবুল আসার। এই তো এর উপরে কোনো কিতাবুল আসারের উপরে আর কোনো তসনিফ নেই। তাহলে আমাদের तमाम তসনিফা ওই জমানা যে জমানায় মানুষ কোরআন শরীফ থেকে না ওয়াকিফ ছিল, তাহলে तमाम ইলমি যখিরা ইসলামের সম্পূর্ণ কি এই জাহিদ খালের লেখা, যারা কোরআন শরীফ সম্পর্কে ওয়াকিফ ছিল না। এইটার উপরে মুস্তাকিল 110 না 11 পৃষ্ঠার একটা রিসালা মওজুদ হিসেবে। তাহলে যে ইসলামী হুকুমত জামাতের মাধ্যমে হবে, এই ইসলামী হুকুমতে কি ইসলাম? কোন কিতাবের আপনি তো হাওয়ালা দিতে পারবেন না। এটা ওই জমানার লেখা যে জমানায় আপনার মানুষ কোরআন শরীফ বুঝতো না। আমার ইসলাম ও মৌদুদিবাদের সংঘাতে ওইখানে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা আছে, ওইটা দেখবেন। আমাদের আকাবির বের উপরে হামলা, ইসলামী হুকুমতের নজরিয়া যদি কারো জিন্দেগির মকসদ না হয়, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত বলতে ঈমান সহ না কাবিলে হতো। খুতবাতের সারা কিতাবে মওজুদ হিসাবে ইতিহাস করেছে। এইসব এমন জিনিস যেটা আম ফহম। বলেন ভাই, ইসলামী হুকুমতের যদি আন্দোলনে আমি শরীক না হই, তাহলে আমার নামাজ নাই। তাহলে ব্রিটিশ আমলে যত মানুষের কোনো আন্দোলন ছিল না, এদের নামাজ হয়নি 190 বছরের জমানায়। এই কারণে এই মাসাইল গুলা বলতে হবে, আর নিজের ছাত্রকে খুলি খুলি বলতে হবে। গায়র মুকাল্লিদের মসলা নিজের ছাত্রকে খুলি খুলি বলতে হবে। গায়র মুকাল্লিদের আমার তাহকিক ও তাকলিদটা পারলে পড়বেন। কোনদিন গায়র মুকাল্লিদের মোকাবিলা করতে হানফি মযহাব সাবিত করতে যাবেন না, এটা মাইক খাওয়ার। আপনি হানফি মযহাব সাবিত করনে वाला কে? আপনি সাবিত করতে পারেন এক মজলিসে, তাহলে হানফি মযহাব হক হয়ে গেল। আর আপনি যদি নাকাম হয়ে যান এই মজলিসে, তাহলে হানফি মযহাব বাতিল, স্লোগান আরম্ভ হয়ে যাবে। আপনি কি হানফি মযহাব সাবিত করতে? হানফি মযহাব সাবিত করার জন্য মওলানা আব্দুল মালিক সাহেব যদি উদ্যোগ নেন, এইভাবে মাইয়ারের উলামারা উদ্যোগ নেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই, যে আসবে থেকে বসাই দিবেন। আপনার আমার কয়টা হাদিস জানা আছে, আসমাউল রিজালের কি সলাহিয়ত আমাদের আছে, তারা 2-4টা হাদিস তাদের মুরব্বীরা শিখাইছে, এর আসমাউল রিজালের আলোচনাও শিখাইছে। তা আপনি যদি জিতেন, তবে তো 4-5 ঘন্টা পরে তাকে হারান। তো আপনি তাকে হারানোর পরেও আপনি হারলেন, কেন হারলেন? আরে আমাদের হুজুররা বলেন তাদের কোনো দলিল নাই। দেখলেন 3-4 ঘন্টা কত হাদিস শোনাইলো, আর হাদিসের বর্ণনাকারী সম্পর্কে কত কিছু শোনাইলো, এটারও দলিল আছে। তো আপনি হানফি মযহাব সাবিত করতে গিয়ে এই মাইরটা খাইলেন। আগে যেভাবে মানুষ বলতো যে এদের কোনো দলিল নাই, এখন এই মুনাজারা থেকে উঠিয়া গিয়ে বলবে হ্যাঁ দলিল দিয়ে দিকে আছে, মেলা দলিল, 19-20 বেশ কম আমাদের হুজুররা জিতছেন। কিন্তু এরপরে তো আপনি অ্যাডভার্টাইজ করি দুনিয়াতে মানুষকে জানাই দিলেন তাদেরকে মেলা দলিল। যার কারণে সবসময় গায়র মুকাল্লিদে যে কোনো আমিন হোক, এক রাকাত বিতির হোক, এই হোক সেই হোক, মসলাটা সুন্দর পলিসি হইল এই জুজি মসলায় বিতর্কে মওজুয়ে বহস রাখবেন না, শান্তি নিয়ে আসেন। আচ্ছা ভাই এই মসলা পাওয়া যাবে, কিন্তু একটা কথা, আপনাদের আমাদের মূল ইখতিলাফ কি? এটা তো হইল আপনারা কোরআন শরীফ আর হাদিসে সহিহ মারফু মুত্তাসিল এর উপরে আমল করেন, আর আমরা ইমাম সাহেবের তাকলিদ করি, এটা না? তো একদম লাগাইয়া বলবে হ্যাঁ এটা। তখন আপনি
তার উপরে মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ গঙ্গুহি, ওনার মলফুজাত পড়লে এই তাল পাবেন। নফসে তাকলিদে টানি নিয়ে আসবেন, টানি নিয়ে আসে তার উপরে ইশকাল করা আরম্ভ করবে। তখনই আমাদের মুফতি সাহেব শিখাই দেব পলিসি, তখনই হইল যে ভাই হাদিসে সহিহ মরফু মুত্তাসিল কাকে বলে? কোরআন শরীফের কোনো একটা আয়াত দিয়ে জিনিসটাকে চিনা না, এরপরে আপনার সাথে কথা হবে। কোরআন এই কোনো আয়াত নাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আমার হাদিসের মধ্যে হাদিসে সহিহ মরফু মুত্তাসিল এটা কাবিলে এতেবার, ওইটা ওই রিওয়ায়াতটা পড়ে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, খোলাফায়ে রাশিদিনের কেউ যদি বলে থাকেন তাহলে এটা বলেন, বা কোন সাহাবী যদি বলেন যে হাদিসের জখিরার মধ্যে সহিহ মরফু মুত্তাসিল এইগুলা হলো কাবিলে ইস্তেদলাল, ওনাদের কিছু নাই। তাহলে এটা হাদিসের হাদিস কয়েকটাকে হাদিসে সহিহ মরফু মুত্তাসিল, আবার আরো কয়েকটাকে হাদিসে জয়ীফ, আর এই সেই এইগুলা কে আবিষ্কার করছে? আপনি তখন হবেন এক নম্বর হয়ে কথা বলবেন। এটা ভাই কে বলছে? কোন শতাব্দীর মানুষ আছে এই কথাটা বলবে? তো বলবে চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দীর মানুষ এটা বলছে। এই থার্ড ক্লাস তকলিফটা করলেন খয়রুল কুরুনের ইমামের শুধু 2 হাদিসের ততবিকে ইমাম আবু হানিফার অনুসরণ করায় আমরা বাতিল হয়ে গেলাম, আর 5 শতাব্দীর 500 বছর পরে 600 বছর পরে মানুষ আছে বলতেছে হাদিস এইটা জয়ীফ আর এইটা সহিহ, আর এর উপরে তকলিফ করে ফেললে। হেরা যে এইটা বললো যে এইটা সহিহ আর এইটা গলত, এদেরকে এই অধিকার কে দিছে? হাদিসের কয়েকটাকে জয়ীফ বলা, কয়েকটাকে সহিহ বলা, এই অধিকার তাদেরকে কে দিছে? এরা তো মুনকিরে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ভাগাভাগি করে ফেলছে। তো বাহাসি কেন এসে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই ঠিক আছে আমরা তকলিদে চলি, আমাদের তো দলিল নেই, আমরা তো চলি তকলিদের উপরে, তা হাদিস আমার কাছে টানছি না, আমি কোন হাদিস দিয়ে দিন করি না, আমি তকলিদ দেব। আপনি বলেন একজন মানুষ পৃথিবীর আপনি সহ যে হাদিসের গবেষণার পরে নামাজ আরম্ভ করছে, বলেন ইমাম বুখারী কি হাদিসের ইমাম হওয়ার পরে নামাজ আরম্ভ করছেন? না, ওই ছোটবেলা 5-6 বছর থেকে নামাজ আরম্ভ হয়ে গেছে। শেখ হাসিতার মুসান্নিফিন নামাজ কবে আরম্ভ করছে? দলিলি নামাজ কোন দিন পড়ছিলেন? আপনি কবে নামাজ আরম্ভ করছেন? এই দলিলগুলা পাওয়ার আগে যে নামাজ কসম খেয়ে বলেন এইগুলা কজা উঠাইছেন কিনা? ওইগুলা তো সলাতে রসুল হয় না, সলাতে রসুল তো এই ছুটি বইয়ে পাইছে না। এই বই পাওয়ার আগে, এটা আবিষ্কার হওয়ার আগে নামাজ পড়ছেন, কসম খেয়ে বলেন এই নামাজগুলো আপনি দৌড়াইছেন, কজা উঠাইছেন। আর যদি আপনার নামাজ সহিহ হয় তাহলে আপনার মা বাপ বেনামাজি মারা গেল, মা বাপকে জাহান্নামী বানিয়ে কোন দিন করতে চান? আচ্ছা বলেন, আপনার মার সাথে কি বাবার বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছে। আপনি কি বলেন? এই যে বিয়ে, এত টাকা মোহর ধার্য করে আয়েশাকে, আব্দুল্লাহর মেয়ে আয়েশাকে তোমার কাছে শাদী দিলাম, আর আপনি বললেন কাবিল তুহা, কোন হাদিসে সাবিত বা কোন কোরআন শরীফের আয়াতে? যদি হাদিসে সহিহ মরফু মুত্তাসিল দিয়ে এটা সাবিত না করতে পারেন, আর কোরআন শরীফের আয়াত দিয়ে না সাবিত করতে পারেন, তাহলে আপনি বাধ্য হবেন যে আমি হারামজাদা। বলেন দুইটা একজন গায়র মুকাল্লিদকে টানিয়ে তকলিদে নিয়ে আসতেন। আচ্ছা বলেন ভাই, আপনি কি সূরা ফাতিহা জানেন? জানি, 1-2 আয়াত পড়েন, পড়লেন। সূরা ফাতিহার যে উচ্চারণ এইভাবে, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছিলেন না জিবরাইল থেকে শুনছিলেন? যে এইটাকে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটা কোথায় লেখা আছে? এই উচ্চারণটা কোথায় লেখা আছে? নামাজের সূরা কিরাত এত বড় ছোট ছোট মক্তবের হুজুরের কাছে শিখিয়া, আর এটার উপরে সারা জিন্দেগি যাইতেছে,
এই হুজুরের তাকলিদ করে। আর ইমাম আবু হানিফা প্রথম শতাব্দীর ইমামের তাকলিদ করি আমরা হয়ে গেলাম মুসলিম। আর আপনি বর্তমানে এত বড় হুজুরের তাকলিদ করে তিলাওয়াত শিখে ফেলছেন, আপনি হয়ে গেলেন মুওয়াহিদ। গায়র মুকাল্লিদকে টানিয়ে এইদিকে নিয়ে আসার পরে দেখবেন শুধু ঘামতেছে, কোনো জিনিসের জবাব দিতে পারে। ছাত্রদেরকে হেদায়েতুল্লাহ থেকে উপরের ছাত্রদেরকে এই মজমুনটা শিখাইতে পারেন। তাহকিক ও তাকলিদ পড়বেন, এখানে পয়েন্ট বাই পয়েন্ট আপনার আলোচনা আছে। আর এখানে আমাদের মৌলানা মুজিবকে দেখিয়ে যাওয়া হইল প্রত্যেক বছর নিজের খোঁজালাদের মধ্যে এক কাফেলাকে দাওয়ার মধ্যে পড়ানোর চেষ্টা করব। ইত্তেদাদের ফিতনা দিন দিন বাড়তেছে, আর আমরা এই ব্যাপারে অন্য মানুষ। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা